তো আইএলটি ম্যাচ নাম্বার 18 দুবাই ক্যাপিটাল ভার্সেস এমআই ইমিরেটস। তো আমি কিন্তু আজকের ম্যাচেরও প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু এর আগের 17টা ম্যাচের কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় আর কি, তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখতে পারো এবং কি ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দেয় আর কি। হ্যাঁ, যদি তোমরা আজকের ম্যাচের প্রেডিকশন জানতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। টিম দুবাই ক্যাপিটাল জিতবে না টিম এমআই ইমিরেটস জিতবে। তো আমি প্রথমে দেখবো টিম দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি টিম এমআই ইমিরেটসের প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমি প্রথমে দেখবো টিম দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। শায়ান জাহাঙ্গীর, লিউস ডু পল্লী, গুলবুদি নাইফ, জর্ডান কক্স, রবম্যান পয়েল, দাসন সানাকা, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াত উল্লাহ, মোহাম্মদ নবী, ডেভিড উইলে, মোস্তাফিজুর রহমান, ওয়াকুর সালাম খেল। তো আমরা এখন দেখবো টিম এমআই ইমিরেটসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, নিকোলাস পুরান, টম বেন্টন, কিরণ পোলার্ড, রোমারিও শেফার্ড, তাজিন্দার সিং, রাশিদ খান, কামিন্ডো মেন্ডিস, আলহা গাঞ্জাফার, জাহুর খান, ফাজলুক ফারুকি। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। শায়ান জাহাঙ্গীর এর আগের ম্যাচে 7 বলে 7 রান করেছিলেন। তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান 100% করবে খাটাং। লিউস ডু পল্লী এর আগের ম্যাচে 44 বলে 54 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকে তিনি আজকের ম্যাচে। গুলবুদি নাইফ এর আগের ম্যাচে 20 বলে 21 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান খাটাং করবে 100%। জর্ডান কক্স এর আগের ম্যাচে 30 বলে 49 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও কিন্তু 50+ স্কোর করবে 100% খাটাং। রবম্যান পয়েল এর আগের ম্যাচে 1 বলে 0, তিনি কিন্তু খাতাও খুলতে পারে না একবারে। হ্যাঁ, 1 রানও করতে পারে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করবে 100% এবং কি তার উপরেও করতে পারে। দাসন সানাকা এর আগের ম্যাচে 18 বলে 29 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান এবং কি 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো এমআই ইমিরেটসের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 24 বলে 48 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন ওপেনিংয়ে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। এমনকি তার থেকে কম রান করতে পারে আর কি, কোনো ঠিক নাই। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 23 বলে 31 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে না। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 35 বলে 48 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। টম বেন্টন এর আগের ম্যাচে 14 বলে 11 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে না। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। কিরণ পোলার্ড এর আগের ম্যাচে 4 বলে মাত্র 1 রান। হ্যাঁ, খুব ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান এবং কি 30-40 রানও করতে পারে। রোমারিও শেফার্ড এর আগের ম্যাচে 3 বলে মাত্র 2 রান করেছিলেন। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান খাটাং করবে 100%। তো তোমরা লিখে নিতে পারো আর কি। তাজিন্দার সিং এর আগের ম্যাচে 13 বলে 14 রান করেছিলেন। খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এর বোলার্সগুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। হায়দার আলী 3 উইকেট, মোহাম্মদ জাওয়াত উল্লাহ 1 উইকেট, মোহাম্মদ নবী 2 উইকেট, ডেভিড উইলে 1টা উইকেট পাবেন আজকের ম্যাচে, মোস্তাফিজুর রহমান 2 উইকেট, ওয়াকুর সালাম খেল 1 উইকেট। তো আমরা এখন দেখবো এমআই ইমিরেটসের প্লেইং 11-এর বোলার্সগুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি। রাশিদ খান 3 উইকেট, আলহা গাঞ্জাফার 2 উইকেট, জাহুর খান 1 উইকেটও পাবে না আজকের ম্যাচে, ফাজলুক ফারুকি 2 উইকেট, কামিন্দো মেন্ডিস 1 উইকেট,
তো ভেন্যু হইল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু এমআই ইমিরেটস জিতবে 100% খাটাং, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।